লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তিগত জীবনে যদি শুরু করেন, ব্যক্তিগত জীবনে যদি এই তাসবিহগুলো আপনি পড়তে থাকেন, ব্যক্তিগত জীবন আপনার রহমত দিয়ে ভরে যাবে। আপনি ব্যক্তিগত জীবনে আমল করবেন, আমল করবেন যিনি নিয়ামত পাবেন তিনি, আমল করবেন যিনি নিয়ামত পাবেন তিনি। হযরত নূহ আলাইহিস সালাম বলল, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জাতির লোকেরা আল্লাহর কাছে ক্ষমা চা, ক্ষমা চারে ক্ষমা চাও। ও সব দোকানদাররা ক্ষমা চাও, ও ব্যবসায়ীরা সবাই ক্ষমা চাও, ও দেশের নারীরা সব ক্ষমা চাও, ও দেশের শিশুরা সবাই ক্ষমা চাও, ও দেশের বৃদ্ধরা সবাই ক্ষমা চাও। দেশের উপরে ভয়াবহ সামনে চলে আসতেছে, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলে আমরা বললাম আল্লাহ দিবেন কি? তখন পুরস্কারগুলি কি কি দিবে আল্লাহ ঘোষণা করছে। 1 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ক্ষমা যদি চাও তাহলে আসমান থেকে মুষলধারে তোমাদের রহমতের বৃষ্টি দান করব। আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। জাতি সবাই যে ক্ষমা চায়, 2 নাম্বার পুরস্কার কি দিবে? 2 নাম্বার পুরস্কার, 2 নাম্বার পুরস্কার শুনেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 2 নাম্বার 3 নাম্বার একসাথে বলেছে। গোটা জাতের লোকেরা ক্ষমা চান, যদি ক্ষমা চাচ্ছে তাহলে 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মাল বাড়ায় দিবে, সম্পদ বাড়ায় দিবে, সম্পদ বাড়ায় দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর সন্তান দান করবে। ঢাকাতে একবার এক মাহফিল আমি গেলাম, আমাকে বলল, হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগছে, আপনি আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার সন্তান হয় না, আপনি আমার একটা তাবিজ দেন, আপনি অনেকগুলি টাকা দেয়। আমি তখন বললাম তাবিজ দিব না, আমি একটা দোয়া দিব, তাহলে আপনার বাচ্চা হয়ে যাবে। তখন তিনি বলল কি? তখন আমি বললাম বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলল, হুজুর এইটা তো একেবারে ইজি হলো, এইটা নিয়ে বেশি বড় হলো, তাবিজ টাবিজ দিলে না একটু ভালো কাজ হতো। তখন আমি বললাম না, আমি ওটা দিব না, আমি ওগুলো দেই না। শুনেন, কোরআনুল কারীমের 19 নাম্বার 29 নাম্বার পারাতে এটা রয়েছে, জাতির লোকেরা যদি ক্ষমা চায়, যে ব্যক্তি ক্ষমা চাইবে মুষলধারে জাতির বৃষ্টি আল্লাহ নাজিল করে দিবে, সম্পদ বাড়ায় দিবে, তার নিঃসন্তানকে আল্লাহ তাআলা সন্তান দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নাম্বার পেয়ে গেলাম, এবার 4 নাম্বার সেটাও বললো। 4 নাম্বার পুরস্কার শোনো, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। 4 নাম্বার পুরস্কার হলো বাগ বাগিচা দিয়ে দেশটাকে ভরপুর করে দেওয়া হবে। আর 5 নাম্বার পুরস্কার হলো বিশুদ্ধ নদ নদী দিয়ে গোটা দেশটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হবে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। এই দেশে ভূমিকম্পের আতঙ্কে আছেন, গজবে আতঙ্কে আছেন, মুখস্থ করে না, আপনি ভয় পেতে পারেন। আমার প্রিয় ভাইরা, আমি কোরআন থেকে যা পাচ্ছি তাতে আপনাদের কাছে বলতেছি, ভালো করে মুখস্থ করেন। সূরা কুরাইশ আমার সাথে সবাই পড়েন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। আমার কথা সবাই মুখস্থ করেন। যেহেতু আমি এগুলো লেখাপড়া করতেছি, আমি এগুলো দেখতে পাচ্ছি, আসলে আপনাদের জিকির হয় না, আপনাদের নামাজ কিন্তু নামাজ হয় না। আপনারা অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা, যখন 14 সালে আমি পুরো কোরআনের উপর ফার্স্ট হয়েছিলাম, টোটাল বাংলাদেশে ঘোষণা ছিল পুরো কোরআনের উপরে, যিনি পুরো কোরআনের উপরে ফার্স্ট হতে পারবে, কোরআনে এমন কোনো শব্দ থাকবে না যার অর্থ তার জানা থাকবে না। তখন আমি পরীক্ষা দিলাম, আমাকে তারা 99% নাম্বার দিল, পুরো কোরআনের মধ্যে কোনো
ভুল পাইনি। তখন আমাকে বলল আপনাকে উপহার দিয়ে দিলাম 4 লাখ টাকা, ফ্রি হজ করতে পারবেন। ওই সময় যখন আমি কাবাতে যাব তখন আমাকে তারা বলল আপনি কাবাতে যাচ্ছেন কিন্তু আপনি কি বিশুদ্ধ নামাজ পড়তে পারেন? তখন আমি বললাম কয় কি রে, আমি একেবারে স্টপ হয়ে গেলাম। আমি একটা মসজিদের খতিব, মোটামুটি তখনই আলোচনা করি আর আমি তাদের কম্পিটিশনে ফার্স্ট হলাম। তারা আমারে পুরস্কার দিল আর আমারে প্রশ্ন করে আপনি কি সুন্দর করে নামাজ পড়তে পারেন কিনা? তখন আমাকে তারা বলল যদি নামাজ পড়তে না পারেন সুন্দর করে নামাজটা শিখে তারপরে কাবাতে যান। শুনেন শুনেন, কাবা কিন্তু আছে কান্না করে কান্না করে। তখন আমি বললাম কাবা কান্না করে তার মানে কি? তখন আমাকে ব্যাখ্যা করে বলল এই কাবা কাদেরকে দেখেছে? কাবা দেখেছে আবু বকরকে, কাবা দেখেছে ওমরকে, কাবা দেখে উসমানকে, কাবা দেখেছে খালিদ ইবনে ওয়ালিদকে, কাবা দেখেছে আয়েশাকে, কাবা দেখেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষরা কাবার পাশে কি সুন্দর করে নামাজ পড়তো। তখন তিনি আমাকে বলল এখন কাবা কাদেরকে দেখে? বাংলাদেশের সুদখোর, বাংলাদেশের সুদখোর, বাংলাদেশের ঘুষখোর কাবার পাশে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কাবার কাছে গিয়েছে। কাবা বলে হারে আমি কাদেরকে দেখতাম এখন কাদেরকে দেখতেছি। এই জন্যই তো আমি তখন এখন বক্তব্যের মধ্যে বলি আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। আর তামা বাংলাদেশগুলি মসজিদ সুন্দর হচ্ছে তবে মুসল্লিগুলি সুন্দর হচ্ছে না। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা কথাটা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে ভালো করে বক্তব্য শুনে যান, আবার মুখস্থ করে নেন আপনার জান এবং মালের মালিক যিনি। এইবার আওয়াজ করে বলেন তো তিনি কে? এবার আওয়াজ করে বলেন তো তিনি কে? জান তো আপনার না, মাল তো আপনার না। জান এবং আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আপনার জান আপনার না, আপনার মাল আপনার না। এবার বলেন তো আমার পকেটের মধ্যে কয়টা টাকা আছে একটু দেখান তো, এই যে বুঝার জন্য বলতেছি। এই দেখেন আমার প্রিয় ভাইরা, সারা জীবনে ভুলবেন না, এখানে দুইটা 500 টাকা নোট আছে। 1000 টাকার একটা নোটের যেই দাম 500 টাকার দুইটা নোটের একই দাম। না বুঝলে তো হবে না, আবারও বুঝেন তো। 1000 টাকার একটা নোটের যেই দাম 500 টাকার দুইটা নোটের একই দাম। আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা? এবার আসেন তো, একজন ব্যক্তির কাছে আপনি 1000 টাকা নোট দিলেন। 1000 টাকা নোট দেবার পরে ওই মানুষটাকে যখন আপনি ফেরত দিবেন তখন আপনি 1000 টাকা নোটটা না দিয়া দুইটা 500 টাকার নোট দিলে আপনি দেন। এখন শরীয়তের দৃষ্টিতে মাসআলাটা কি? মাসআলা হলো ওই ব্যক্তিটা আমানতদারিতা থাকলো না, আমানতের খেয়ানত করলো। আমার প্রিয় ভাইরা, কোনো কিন্তু টাকা কম দেয় নাই, শুধু 1000 টাকা নোট না দিয়ে দুইটা 500 টাকার নোট দিয়েছে। এবার আসেন তো, আমার আপনার জানের মালিক তো আমরা বললাম আমি না, আমার আপনার জানের মালিকটা এইবার বলেন তো তিনি কে? আল্লাহ জানের মালিক, আল্লাহ মালের মালিক। সেজন্য আল্লাহ আপনার কাছে যেইভাবে চাইবে ওইভাবে আপনাকে ফেরত দিতে হবে, কোনো রকমের ঝামেলা করা যাবে না। আল্লাহ চাইবে যখন জানমাল দিয়ে দিতে হবে তখন, আল্লাহ চাইবে যখন জানমাল দিয়ে দিতে হবে তখন। আপনি যদি বলেন না আমি একটু ভাঙতি করে দেই, একটু ঘুরায় দেই, সেদিক দিয়ে দেই, সঙ্গে সঙ্গে আমানতের খেয়ানত হয়ে যাবে, খেয়ানত হয়ে যাবে। এজন্য মুমিন হলে পরে এক মুহূর্ত পর্যন্ত জানমাল দিতে বিলম্ব করতে পারে না। আমি কয়েকদিন আগে মাগুরাতে গেলাম। মাগুরা থেকে আমি এক মাহফিলে ইসকনের বিরুদ্ধে আমি বক্তব্য রাখলাম। ইসকনের বিরুদ্ধে বক্তব্য রাখার পরে আপনারা জানেন গাজীপুরে একজন বোনকে তারা ধর্ষণ করেছে। 3 দিন রাখার পরে তারপরে বাড়িতে পাঠায় দিছে। এরপরে ওই মেয়েটার মা যখন দোকানদারে বলল তুমি আমার মেয়ে কেমন করে ধর্ষণ করলা কেন, দোকানদার তার লোকজন সহ ইসকনের সদস্য তারে পিটাইলো। আমার প্রিয় ভাইরা, এই দৃশ্যটা হওয়ার পরে এবার মাগুরাতে যাবার পর আমি এক বক্তব্যের মধ্যে বললাম, আমি হুঙ্কার দিয়ে ইসকনের বিরুদ্ধে আমি বক্তব্য দিলাম। ওইটা ইউটিউবে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পর ইসকনের কয়েকজন সদস্য আমাকে বক্তব্য দিতেছে, আমাকে ফোন দিয়া তখন আমাকে ছেদ দিচ্ছে, এটা সেটা বলতেছে, মনে করতেছে দুইটা ছেদ দিলে ভয় পেয়ে যাব। ওরা জানে না আমার জান তো আমার নাই, আমার মাল তো আর আমার নাই। আমি তো কোরআন বুঝে বুঝে সব আগে বিক্রি করে দিয়েছি। আজকে আমার আত্মীয় স্বজনরা আছেন, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও। আমার আত্মীয় স্বজনরা
ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, ইসলামের জন্য জীবনটা নাজরানা দিব, এক মুহূর্ত পিছপা হব না, হব না, হব না। মুখস্থ করে না আমার প্রিয় ভাইরা, ইসলামটা ভালো করে বুঝেন। হাজ্জাজ বিন ইউসুফের নামটা মুখস্থ করেন। আবার নামটা বলছি, হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফকে একজন মুসলমান একটা চিঠি লিখলো। ওই মুসলমানটাকে রোমের দরবারে থাপ্পড় দেওয়া হলো। থাপ্পড় দেওয়ার পরে রোমের দরবারে উল্লাস করা হলো। ওই মুসলিমরা ছোট্ট একটা চিঠির মধ্যে, এবার ওই ছোট্ট চিঠির মধ্যে পাঠায় দিল হাজ্জাজ বিন ইউসুফ। চিঠিটা এমন করে ওপেন করলো, চিঠির মধ্যে ছোট্ট করে লেখা, ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার শাসনা বলে রোমের দরবারে একজন মুসলিমকে থাপ্পড় দিয়ে উল্লাস করা হলো। আল্লাহর কাছে কি জবাব দিবা তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হাজ্জাজ বিন ইউসুফের রাতের ঘুম হারাম হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফের খাবার একেবারে হারাম হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ পরের দিন সকালবেলা দরবারে উঠে সবার ঘোষণা করলো, ওই মুসলিমকে উদ্ধার করো, উদ্ধার করো। আর যে জালিম আমার মুসলিম ভাইকে থাপ্পড় দিয়েছে তাকেও তোমরা সবাই কিডন্যাপ করার ব্যবস্থা করো। এবার কয়েকদিনের মধ্যে মুসলিমকেও আনা হলো, ওই সন্ত্রাসীটাকেও যে থাপ্পড় দিয়েছিল ওইটাকে জালিমটাকে আনা হলো। হাজ্জাজ বিন ইউসুফ এবার ওই মুসলিমকে বলো, ও মুসলমান, তোমাকে যত জোরে যেই হাতে যেইভাবে থাপ্পড়টা দিয়েছে অত জোরে ওই হাতে তুমি মুসলিম দরবারে থাপ্পড়টা দিয়ে দাও। এবার মুসলিম ওই হাতে অত জোরে একজন কাফেরকে থাপ্পড় লাগায় দিল। হাজ্জাজ বিন ইউসুফ এবার কাফেরকে বলল, কাফেরের বাচ্চা কাফের, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, ইচ্ছা করে তোকে টুকরো টুকরো করতে পারি, কিন্তু করবো না, করবো না, করবো না। চলে যা, চলে যা, রোমের দরবারে গিয়ে বলে দিয়ে যা। মুসলমানকে থাপ্পড় দিলেন, মুসলমান সহ্য করে না, সহ্য করে না, থাপ্পড়ের প্রতিশোধ গ্রহণ করে, ছাড়ে করে, ছাড়ে করে, ছাড়ে করে, ছাড়ে। ও প্রিয় ভাইয়ের আমার, এটা হলো মুসলমান। তামাম বাংলাদেশ, তামাম দুনিয়ার মুসলমান এমন হতে পারতো, কোন কাফেরের বাচ্চা কাফের মুসলমানের উপরে অত্যাচার করতে পারতো না। আওয়াজ করে চিৎকার দেয়া কোন কথাটা ঠিক কিনা? আমাকে ইসকনের সদস্য বললাম, হুজুর আপনার কে আছেন? বাংলাদেশে মুসলমান দলগুলি নরবরে, বাংলাদেশের সরকার হলো নরবরে, আমরা হলাম ইসকনের সদস্য, আমাদের পিছনে ভারত আছে, আমাদের পিছনে ভারত আছে। আমি তখন ওই ইসকনের সদস্য বলে দিলাম, ওই বাটা তুই শুনে রাখ, ওই বাটা তুই শুনে রাখ, তোর পাশে ভারত আছে, আমার পাশে আমার আল্লাহ আছে, আমার পাশে আমার আল্লাহ আছে। থেমে যাব না, থেমে যাব না, সামনে অগ্রসর হয়েছি, অগ্রসর তো হব। আমার জান আমি কুরবান করে দিয়েছি, আমার মাল আল্লাহর জন্য নাজরানা দিয়েছি, তাই সামনে অগ্রসর হব। বাংলার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রয়োজন হলে হাত গুলি নাজরানা দিব, পা গুলি নাজরানা দিব, চোখ গুলি নাজরানা দিব, দাঁত গুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। বাবাজিরা অনুরোধ করছি, ও কলিজার টুকরা মায়েরা, আপনাদের অনুরোধ করছি, বক্তব্য মন দিয়ে শুনেন। ও মা আপনি কত সম্মানিত, ও মা আপনি কত ইজ্জত প্রশংসিত, আপনার জন্য মন দিয়ে প্রাণ দিয়ে আমি কথাগুলো বলছি। আমার জাল আমার না, আমার মাল আমার না, আমার জাল আমার মাল একজন কিনে নিয়ে গিয়েছে। আওয়াজ করে মুখ খুলে বলেন তো তিনি কে? এজন্য দুনিয়ার কোন মুমিন একজন আপনি খুঁজে পাবেন না। সেই জন্যই তো আমার প্রিয় ভাইরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ইয়াসির, তোর জীবন থেকে এবার বল আল্লাহকে ছাড়বি কি ছাড়বি না? হযরত ইয়াসির বলল, আরে ভাই ছাড়বো কি, আমার জানমাল তো আল্লাহরে দিয়েই দিছি, তিনি তো কিনে নিয়ে গেছে, আমার তো এখন আর কিছুই করার নাই, কিছুই করার নাই। হযরত ইয়াসির ডান পাটা ডান পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরত ইয়াসিরের বাম পাটা বাম পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে দিয়া হযরত ইয়াসিরকে এবার বলা হলো, ও ইয়াসির, এখনো
এখনো সময় আছে, জান যদি বাঁচাতে চাও তাহলে আমাদের কথা মেনে নাও। হযরত ইয়াসির বলল, কোনো ক্রমে নয়, আমার জান আমার মালের মালিক হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি তার বিনিময় হিসেবে জান্নাত নিয়ে গেছি। আমার মুখস্থ করেন, ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা হলো মুমিনেরা, বন্ড হলো জান এবং মাল, বিনিময় হলো জান্নাত, বিনিময় হলো জান্নাত। এই কথাটাই তো বলা হচ্ছে। হযরত ইয়াসির বলল, এখানে তো কিছুই করার নাই, আমার জান এবং মাল তো আগেই বিক্রি হয়ে গেছে। হযরত ইয়াসিরকে এবার উটটা ছেড়ে দেওয়া হলো। ডান পাশে উটটা ডান দিকে দৌড় দিল, বাম পাশে উটটা বাম দিকে দৌড় দিল। হযরত ইয়াসির দেহটা আস্তে আস্তে ছিঁড়তে লাগলো, ছিঁড়তে লাগলো, ছিঁড়তে লাগলো। আস্তে আস্তে টান খেতে 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 ডান পাশটা ছিঁড়ে যায়, আস্তে আস্তে বাম পাশটা ছিঁড়ে যায়। হযরত ইয়াসির আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলে চিৎকার দেয়। কিছুক্ষণ পরে ডান পাশটা টুকরো হয়ে ডান পাশে চলে গেল, বাম পাশটা বাম পাশে চলে গেল। দেহটা দুইটা টুকরো হয়ে দুইটা উটের সঙ্গে চলে গেল। এভাবে যুগে যুগে আল্লাহর জান্নাতি বান্দাগুলি আল্লাহ থেকে জান নিয়েছে, বিনিময়ে কি সুন্দর জান্নাত নিয়েছে, বিনিময়ে জানগুলি কিভাবে দিয়ে দিয়েছে। এজন্যই তো হযরত ওমর খাব্বাবকে বলল, খাব্বাব তোমার কোমরটা তো চিকন কেন? এত চিকন কোমর লোকটা আমি কোনোদিন দেখি নাই, এইরকম করে ধরা যায়। খাব্বাব তোমার কোমরটা তো চিকন কেন? খাব্বাব বলো, ভাই ওমর তুমি জানো না, ইসলাম গ্রহণ করার অপরাধে দিনের পরে দিন আমাকে না খাইয়ে রেখেছে। এরপর যখন তাদের কথার উপর ঈমান আনি নাই, আংটা আগুন জমিনের উপর বিছিয়ে দিয়ে আমি খাব্বাবকে তার উপরে চিৎ করা শোয়া দিয়েছে। আমি যেন নড়াচড়া করতে না পারি, তার জন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। ওই আংটা আগুনগুলি আমার পিঠের গোশত পুড়ে পুড়ে পিঠের মধ্যে যে প্রবেশ করেছিল, দেখো ওমর, দেখো ওমর, আজও পর্যন্ত আমার ওই দাগগুলি মুছে যায় নাই। এগুলি পরে পরে আমি নিজেই তা আবেগ লবণ হয়ে যাচ্ছি। সত্যি তো আল্লাহ হচ্ছেন ক্রেতা, মুমিন হলাম আমি বিক্রেতা। আল্লাহ যদি আমার থেকে জানটা ক্রয় করে নেয়, আমার জানটা যদি নিয়ে যায়, কত সৌভাগ্য, কত সৌভাগ্য, কত সৌভাগ্য। বিনিময়ে জান্নাত দিবে, জান্নাত দিবে। ও পাথালিয়াবাসী দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, অফার দিচ্ছি, অফার দিচ্ছি, গ্রহণ করো যুবকেরা। দৌড় দৌড় এগুলাকে একটা লোফে নাও, লোফে নাও। ও ব্যবসায়ী ভাই, তুমি না কত ব্যবসা বুঝো, তুমি এই লাভটা বুঝো, বুঝো, এটাকে গ্রহণ করো, গ্রহণ করো। যদি আপনারা সত্যি জানটা দিতে রাজি হয়ে যান, বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতটা দিতে রাজি হয়ে যাবে। এমন জান্নাত পাথালে থেকে এক একজনকে আসেন জান্নাতে ঢুকায় দিয়ে দেখেন কিভাবে ঢুকায়। পাথালিক এক একজনকে যখন আল্লাহ জান্নাতে নিবে, তখন বলতেছে আমার পাথালিয়ার এমন গোলাম এইভাবে আমি নিব না। এগুলো সব আমি পড়েছি। আউয়ালু যুমরাতি ইয়াদখুলুনাল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার এক একটা পাথালিয়াতে ঢুকানো হচ্ছে। এগুলো কিয়ামতের দিন দেখতে পারবো। আমি আরেকটা বক্তব্য আজকে দিব। পাথালিয়া থেকে যারা আমরা জান্নাতে যাব, আর আমরা পাথালিয়া থেকে যারা জাহান্নামে যাব, আমাদের সঙ্গে দুই দলে একটা সাক্ষাৎ হবে, দুই দলে সাক্ষাৎ হবে। এই সাক্ষাতে কি কি কথাবার্তা হবে, এগুলো আজকে আমি কোরআন থেকে এখন দিয়ে যাব, দিয়ে যাব। যদি আমি ওয়াজ করার আগে ভুলে যাই, আপনারা মনে করে দিবেন, আব্দুল হাদ তোমার না কথা ছিল, পাথালিয়া থেকে যদি আমরা কে কে জান্নাতে যাবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একজন ভুল করবেন না। অবশ্যই এই পাথালিয়াতে কারা কারা জান্নাতে হবে কিয়ামতের দিন সব দেখতে পাওয়া যাবে। এইটা এটা জান্নাতি, পাথালের কারা কারা জাহান্নামী, নিঃসন্দেহে, নিঃসন্দেহে আল্লাহর কোরআন ধরে বলছি, বুকে নিয়ে বলছি, এগুলো সব আমি নিজে পড়েছি। আপনি 23 নাম্বার পারা পড়েন, এক বন্ধু জাহান্নামী আর এক বন্ধু জান্নাতি, এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। ওই বন্ধু ওই বন্ধুকে দেখতে চাইবে, এটা 23 নাম্বার পারাতে আছে। আপনি 27 নাম্বার পারা চলে যান, সূরার নাম হলো সূরা হাদীদ, পৃষ্ঠার নাম্বার 18। এক গ্রামের কিছু লোক জান্নাতি, একই গ্রামের কিছু লোক জাহান্নামী। এই দুই দলে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে। আপনি চলে যান 8 নাম্বার পারাতে, 15 নাম্বার পৃষ্ঠা পড়ে দেখেন, সূরার নাম হলো সূরা আরাফ। গোটা জীবনে আপনার সাথে যাদের সঙ্গে সাক্ষাৎ হবে, টোটাল জান্নাতীরা টোটাল জাহান্নামীদের সাথে কথোপকথন হবে এক পৃষ্ঠা জুড়ে। এগুলো সব আছে, সব আছে, সব আছে। আমার প্রিয় ভাইরা, একটাও মিথ্যে কথা নয়, মিথ্যে কথা নয়। এবার আসেন পাথালিয়া থেকে যারা জান্নাতে হবে, ও জান্নাতি যুবক,
দেখো কিভাবে তোমার জান্নাতে দেয়, জান্নাতে দেয়। ও মা, যারা আজকে আমার বক্তব্য শুনতেছেন, পর্দা করতে আপনার মনে চায় না, আপনি আবার জান্নাতের স্বপ্ন নিয়ে আছেন। না না, এমনটা হবে না, হবে না। ও মা, ও মা, আপনি পর্দা করার সিদ্ধান্ত আছে, গ্রহণ করে ফেলেন। আজকে বলেন, আজকে আব্দুল্লাহ বড় বিনয় করতেছে, আজকের বক্তব্যটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ হচ্ছেন ক্রেতা, মুমিন হচ্ছে বিক্রেতা। বিনিময় হচ্ছে জান এবং মাল, পণ্য হচ্ছে জান এবং মাল, বিনিময় হচ্ছে জান্নাত, 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 জান্নাত। এই তো বলেন তো, এই তামাম দুনিয়া থেকে জান এবং মাল ক্রয় করবেন যিনি মুমিনদের থেকে, আওয়াজ করে বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন এমন একজন রব, তার কাছে আপনি জানমাল বিক্রি করবেন কিনা সিদ্ধান্ত নেন। মায়ের পেটের মধ্যে যখন আপনি ছিলেন, তামাম দুনিয়ার কেউ যখন মায়ের পেটের ভিতরে খাবার সাপ্লাই দেয় না, একটু আওয়াজ করে বলেন তো, ওই মায়ের পেটের ভিতরে আমার প্রিয় ভাইরা কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। মায়ের রোগটাকে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে আপনার নাভির একটা তার জয়েন করে দিয়া, সেইখান দিয়ে তিল তিল করে খাবার পাস করে দিয়েছে। মুখ দিয়া নাপাক রক্তের লাইনটা দেননি, এই কারণে দেওয়া হয়নি যাতে করে নাপাক রক্তে মুখটাও যেন নাপাক হয়ে না যায়। আমার প্রিয় ভাইরা এই জন্যই পবিত্র রেখেছে, যাতে করে গোলাম দুনিয়াতে আসবে আর ওই পবিত্র রবের জিকির যেন পবিত্র মুখ দিয়া করতে পারে। যার জিকির করতে হবে, আওয়াজ করে বলেন তো তিনি কে? মায়ের পেট থেকে বের হবেন, ভালো করে শুনেন, তার কাছে আপনি জান বিক্রি করবেন, তার কাছে আপনি মাল বিক্রি করবেন। পাথালিয়াবাসী বক্তব্য গুরুত্ব দেন, গুরুত্ব দেন, বড় গুরুত্বপূর্ণ আমার বক্তব্য। আপনি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি তো এগুলো ফালতু কথা নয়। যার কাছে আপনি জানটা বিক্রি করবেন তাকে ভালো করে চিনেন, তিনি কে, তিনি কে, তিনি কে, ভালো করে তারা চিনেন, ভালো করে তিনি চিনেন। আমার প্রিয় ভাই, আপনি যখন মায়ের পেট থেকে বের হলেন, কেউ যখন আপনার খাবার কেউ প্রস্তুত করে রাখে নাই, 6 মাস পূর্বে আপনার মায়ের বুকের মধ্যে যে খাবার রিজার্ভ করে রেখে দিলেন, আওয়াজ করে বলেন তো যিনি খাবার রেখেছেন তিনি কে? এমন সুন্দর খাবার, খুব বেশি গরম করলো না, খুব বেশি ঠান্ডা করলো না, খুব বেশি ঘন করলো না, আবার খুব বেশি পাতলাও করলো না, খুব বেশি মিষ্টি করলো না, আবার মিষ্টি ছাড়াও করলো না। আমার প্রিয় ভাইরা, মায়ের বুকের দুধটা যদি খুব গরম হতো তাহলে পরে নরম, ঠোঁটটা পড়ে যেত, পড়ে যেত, পড়ে যেত। মজার ব্যাপার হলো, আজকে যে প্রধান বক্তা তিনিও মিরপুরে খতিব, আমিও মিরপুরে খতিব। আজকে 2 মিরপুরে খতিব একসাথে হয়ে গেছে। আসো ভালো কোন? আর এমন ঘটনা ঘটছে যে এই যে আরিফ বিন হাবিব যে বক্তা, সে কিন্তু আমার পাশে মসজিদে খতিব, অথচ সাক্ষাতের সুযোগ নাই। কারণ আমি জুমার দিন যাই, সেও জুমার দিন ঢুকে, জুমা শেষ করে সেও একদিকে দৌড়ায়, আমি আরেকদিকে দৌড়াই। পাশাপাশি এই মিরপুরে অনেকগুলি বক্তা আমি দেখলাম যে মিরপুরের এরিয়াটা একটু ঢাকার ভিতরে একটু আকর্ষণীয় জায়গা, অনেক ভালো খতিবরা একটু মিরপুরকে বেশি টার্গেট রাখে। যেমন আরিফ বিন হাবিব মিরপুরে খতিব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মিরপুরে খতিব, আমরা মিরপুরে খতিব, হযরত মিরপুরে খতিব। দেখেন মিরপুর অনেক আলোচক আছে, আলহামদুলিল্লাহ মিরপুরে তারা খুতবা দিচ্ছে। এটা চিৎকার দেখুন না, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আমি শেষ কথা মাত্র শেষ করে আপনাদেরকে বিদায় দেব। আমার প্রিয় ভাইরা, একটু বলেন তো, মুমিনের থেকে জান এবং মাল ক্রয় করবেন যিনি তিনি কে? আপনার জান আপনি দিয়ে দেন, আপনার মাল আপনি দিয়ে দেন। জান মাল আপনার দিতে হবে না, অলরেডি বিক্রি হয়ে গেছে। কিন্তু যারা জান মাল দিতে কৃপণতা করবে, মুনাফিক কখনো জান দিতে পারে না, মুনাফিক কখনো মাল দিতে পারে না। এজন্যই তো উহুদের প্রান্তরে মুনাফিক গিয়েছিল, যুদ্ধের ময়দান থেকে পিষ্ট হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন কি পরিষ্কার করে কোরআনুল কারিমে বলছে, জান মাল। আমার প্রিয় ভাইরা, মালের যেমন কোয়ালিটি আছে, আল্লাহ যাদের থেকে জান মাল ক্রয় করবেন তাদেরও কোয়ালিটি লাগবে। আবার শোনেন, পচা মাছ, যেমন পচা মাছকে আল্লাহ নিবে নাকি? না না না, আমার প্রিয় ভাইরা, পচা জিনিস যেমন কেউ নেয় না, রব্বুল আলামিন পচা মুমিনের পচা জান মাল ক্রয় করবে না। যিনি নিবে, আমার প্রিয় ভাইরা, ওই জানের কোয়ালিটি আছে অনেকগুলি কোয়ালিটি। এই সবগুলি কোয়ালিটি যদি আমি আজকে বলতে পারতাম বহু ভালো হতো। তার মধ্যে 1 নাম্বার হলো অগ্রগামী দল। আবারও বলেন তো কি দল? আবার কোন তো কি?
সব জায়গায় আগে থাকে, নামাজে আগে, রোজায় আগে, হজে আগে, যাকাতে আগে, সব জায়গায় আগে আগে যাকে পাওয়া যাবে এমন ব্যক্তি থেকে আল্লাহ জান মাল ক্রয় করে নিবে। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে এমন ব্যক্তিদের কথা আল্লাহ বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار। অগ্রগামী দল, অগ্রগামী দল। একজন অন্ধ সাহাবীর কথা বলে আজকের বক্তব্য শেষ করব। নাম হলো উম্মে মাকতুম। উম্মে মাকতুম অন্ধ ছিল, কিন্তু তারপর অগ্রগামী ছিল। আজকের সব পাথালিয়াবাসীকে বলবো, আপনার তো চোখ আছে, আপনি কেন পিছনে পড়ে আছেন? ও মা, আমি আপনাকে বলবো, অন্ধ সাহাবী থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি পর্যন্ত অগ্রসর, অগ্রগামী ছিল। আল্লাহর নবীর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হলো। নাম হলো উম্মে মাকতুম। কালেমা পড়ে তিনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মে মাকতুম কালেমা পড়ার পরে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমরা আর এখানে মক্কায় থাকতে পারবে না, তোমরা মদিনায় চলে যাও। আমার প্রিয় ভাইরা, মদিনাতে দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবং উম্মে মাকতুম। চোখ নাই, এরপর মদিনা চলে গেল। মদিনার ঘরে ঘরে আল্লাহর দ্বীন ছড়িয়ে দিচ্ছে, দ্বীনের প্রচার তারা করতেছে, টোটাল মদিনার মধ্যে ইসলাম ছড়িয়ে দিচ্ছে। এবার আল্লাহর নবী মদিনাতে গেল। মদিনাতে যাবার পরে 2 নাম্বার আমার প্রিয় ভাইরা মুখস্থ করেন, মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিল 2 জন। কয়জন? 2 জন। একজন হলো হযরত বেলাল। বেলালের কথা আপনারা সবাই জানেন, কিন্তু আরেকজন ছিল উম্মে মাকতুমের কথা আপনারা জানেন না। হযরত বেলাল আমার প্রিয় ভাইরা একজন সাহারীর জন্য আযান দিত, আর একজন আযানের মধ্যে সবাই নামাজ আদায় করত। একজন আযান দিত, আর একজন ইকামত দিত। বেলাল যদি আযান দিত, উম্মে মাকতুম ইকামত দিত। উম্মে মাকতুম যদি আযান দিত, হযরত বেলাল ইকামত দিত। আমার প্রিয় ভাইরা, এখানে শেষ নয়। আল্লাহর নবীর আগে যিনি হিজরত করেছে, আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে একজন হলো উম্মে মাকতুম, আর হিজরত পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা মুসআব ইবনে উমাইর। আগে হিজরত করলো, 2 নাম্বার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলো। এখানে শুধু শেষ নয়, 3 নাম্বার এই অন্ধ সাহাবী আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যতবার বিভিন্ন অভিযানে বের হতো 13 বার উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে গেল। আল্লাহ নবী বলল, ও উম্মে মাকতুম, তুমি মদিনাতে থাকো, আমি বিভিন্ন অভিযানে যাচ্ছি। ওই সময় আমার প্রিয় ভাইরা মুয়াজ্জিন সাহেব টোটাল দায়িত্ব পালন করত। 13 বার দায়িত্ব পালন করেছে আমার প্রিয় ভাইরা। উম্মে মাকতুমের আমল দেখে খুশি হয়ে গেল আল্লাহ। এবার রব্বুল আলামিন উম্মে মাকতুমের পক্ষে এবার কোরআন আয়াত নাযিল করতেছে। 30 নাম্বার পারাতে কি সুন্দর আয়াতগুলো নাযিল করেছে, একসাথে 16টা আয়াত নাযিল করে দিয়েছে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। পরে দেখেন কি চমৎকার উম্মে মাকতুমের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিল। কত ভালো মানুষ হলেন, কোরআনুল কারীমের আয়াত তার পক্ষে নাযিল হতে পারে। উম্মে মাকতুম এত খুশি হয়ে গেল, তার পক্ষে কোরআনের কারীমের 16টা আয়াত নাযিল হয়ে গেল। উম্মে মাকতুম আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ আমার ব্যাপারে আপনি কোরআন আয়াত নাযিল করতে শুরু করেছেন, আমি আরেকটা আবদার করি, আল্লাহ আমি যে অন্ধ হওয়ার কারণে আমি যুদ্ধে ময়দানে যেতে পারছি না, আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা আয়াত নাযিল করে দেন। সূরা নিসার 95 নম্বর আয়াত এবার নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইয়াস্তাউযিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রি উলিদ দারারি ওয়াল মুজাহিদুন। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। উম্মে মাকতুমের পক্ষে আয়াত নাযিল হয়ে গেল। উম্মে মাকতুমের পক্ষে যখন আয়াত নাযিল হয়ে গেল, আমার প্রিয় ভাই ভাবে জীবন শেষ হতে লাগলো। এবার উমরের শাসন আমল চলে আসলো। হযরত উমরের শাসন আমলে উম্মে মাকতুম দেখলো জীবনের সব ভালো আমল তিনি করেছে, কিন্তু শুধুমাত্র জিহাদে তিনি অংশগ্রহণ করতে পারলো না ব্যাপকভাবে, কারণ তার চোখ নাই, অন্ধ। এজন্য তিনি এখানে পিছনে পড়ে থাকছে। এজন্য হযরত উমরের কাছে গিয়া বলল, ও হযরত উমর, কয়েকদিন পরে 14 হিজরিতে কাদেসিয়ার যুদ্ধ হবে।
এই পারস্য বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। ও উমর, তুমি আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হযরত উমর বলল, উম্মে মাকতুম, তুমি তো তলোয়ার চালাতে পারবে না, তুমি তো ঘোড়ায় উঠতে পারবে না, তুমি শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে না, কারণ তোমার চোখ নাই, তুমি কিভাবে যুদ্ধে কি করবা? উম্মে মাকতুম তখন বলল, হে হযরত ওমর আমিরুল মুমিনিন, তলোয়ার আমি ধরতে পারবো না, তীর আমি ছুটতে পারবো না, কিন্তু আমি তো ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রাখতে পারবো। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। আমি ইসলামের জন্য ইসলামের পতাকাটা পথ পথ করে উড়াবো। আমি অন্ধ সাহাবী, আমি কিছুই পারি না, কিন্তু আমি এখানেও পিছপা থাকতে চাই না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বড় খুশি হয়ে গেল। উম্মে মাকতুমের এই অফারটা হযরত ওমর গ্রহণ করলো, কাদিসের যুদ্ধে অংশগ্রহণ করলো। কাফেরদের চারদিকে যখন অস্ত্র যুদ্ধ শুরু হয়ে গেল, উম্মে মাকতুম ইসলামের পতাকাটা ধরে সাহাবীদের মাঝখান দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। যুদ্ধের পর যখন চতুর্দিক দিয়ে যখন সাহাবারা যখন করতে লাগলো কোন কোন সাহাবা জীবন দিয়ে ফেলেছে, মরে গেছে, শহীদ হয়ে গেছে, আমার প্রিয় ভাই অনেকগুলো সাহাবীকে দেখতে পারলো যে ওইখানে ইসলামের পতাকাটা ছিল। আমার প্রিয় ভাইরা, ইসলামের পতাকাটা পরে আছে, তাকায় দেখতে পারলো ইসলামের পতাকাটা জড়ায় ধরে উম্মে মাকতুম ক্ষত বিক্ষত দেহ নিয়া মাটির মধ্যে পড়ে আছে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে বক্তব্য শেষ করে দিলাম। আজকের বক্তব্য আবার মুখস্থ করে দেই ঐতিহাসিক বক্তব্য। আল্লাহ হচ্ছেন ক্রেতা, মাই মুমিন হচ্ছে বিক্রেতা, জান এবং মাল হচ্ছে পণ্য। আমার প্রিয় ভাইরা, এই জান এবং মালের কোয়ালিটি লাগবে আমার প্রিয় ভাইরা, বিনিময় হলো জান্নাত। জান্নাত এজন্য কাদের কাছ থেকে আল্লাহ তাআলা জান মাল নেবেন? যারা অগ্রগামী হবেন, উম্মে মাকতুম থেকে শিক্ষা গ্রহণ করেন। আসেন বাংলাদেশে আমরা সবাই অগ্রসর হয়ে যাই, আমরা সামনে ধাবিত হয়ে যাই। আমরা একটাবার বলে দিতে চাই বাংলাদেশের মুসলমানকে, আমি যেন এমপির সামনেও বললাম, একেবারে বক্তব্য পরিষ্কার, সামনে আমাদের বক্তব্য হলো পরিষ্কার। আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চাই, তা আমরা ক্ষমতায় যেতে চাই না, কাউ ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউ ক্ষমতায় পাঠাতে চাই না। এবার সময় এসেছে আল্লাহর কোরআন থেকে আমরা ক্ষমতায় দেখতে চাই।